প্রবাসী ভাই যদি আমার এই অসহায় বন্ধুটিকে যদি বিয়ে করতে চান, সেটাও আপনারা করতে প্রস্তাব দিতে পারেন। আসলে গরিব ঘরের মেয়ে হলো, মেয়ে দুইটা কিন্তু সুন্দর আছে। ফাতেমা। ফাতেমা, তোমার নাম? আমেনা। আমেনা। এই ঝুপড়ি ঘরেই আসলে এই মেয়ে দুইটার জন্ম হয়েছে। শুধুমাত্র বাবার অভাব অনটনের কারণেই আসলে ওনাদের লেখাপড়া প্রাথমিক শিক্ষাটাও সে করতে পারেনি। তাহলে হয়তো আমি এই মেয়ে দুটোরে বিয়ে টিয়ে দিয়ে ড্রাইভার করতাম, এইটুকুই সমস্যা, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার সৌম্যগঞ্জ ব্রিজের পাশেই চর কালীবাড়ি নামক একটি স্থানে। তো এই স্থান দিয়ে আমরা যাওয়ার পথে একটা পরিবারের দেখা পাই, যে পরিবারটা খুবই দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে, এক কথায় মানবতার সাথে জীবনযাপন করতেছে। আপনারা দেখেন যে এখানে যে পরিবারটি বাস করতেছে, এই জায়গাটা কিন্তু তাদের নিজস্ব জায়গা না। এটা অন্যের জমিতে তারা কোনো রকম দুটি মেয়ে নিয়ে, তার স্ত্রী এবং তার খালাকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করতেছে। যদি এই পরিবারটাকে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, বা ওনার থাকার জায়গাটা যদি দেখাই, আমাদের দেশের যে রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে কিন্তু কত সুন্দর ঘর বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন এই মানুষটা একটা পরিবার নিয়ে, তার কিন্তু স্ত্রী এবং দুইটা যুবতী মেয়েকে নিয়ে এই একটা রুমের মধ্যে খুবই মানবতার সাথে জীবনযাপন করে। এই ঘরটার মধ্যে রোদের মধ্যে কিন্তু, এই ঘরটা যখন রোদ বা বৃষ্টির দিনে এই এই ঘরের মধ্যে দিয়ে কিন্তু পানি আসে, হ্যাঁ। এবং যখন শীতকাল, প্রচণ্ড শীত এবং কুয়াশা, এই মানুষগুলি কিন্তু একদম কুঁকড়ে যায়। দেখেন ঘরে কিন্তু কোনো জিনিসপত্র নাই, কোনো আসবাবপত্র নাই, না আছে চৌকি, না আছে ভালো বিছানা বালিশ। তাহলে এই মানুষগুলি কিভাবে জীবনযাপন করে একটাবার চিন্তা করুন। তাহলে এই মানুষগুলির পাশে যদি যারা উচ্চবিত্তবান মানুষ রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, হয়তো এই মানুষগুলি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা আসলে গরিব মানুষের, যে একটা অসহায় মানুষের জীবনযাপন চিত্রটা তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। সবাই কিন্তু একটা রুমের মধ্যে বসবাস করে, যেখানে একটা ভালো বিছানা বালিশ বা হাঁড়ি পাতিলও কিন্তু তেমন নাই। একটা সময় আসলে এই মানুষটার আর্থিক অবস্থা বলেন সব কিছুই ভালো ছিল, কাজকর্ম করে খেতে পারতো, কিন্তু বর্তমানে এই লোকটি স্ট্রোকজনিত কারণে এখন কিন্তু কোনো কাজ করতে পারতেছে না। তো একমাত্র ভরসা আসলে তার ওই স্ত্রী যদি অন্যের বাড়িতে কাজকাম করে নিয়ে আসে, বা তাহলে কিন্তু তার ঘরে চুলা জ্বলে। আমরা এখানে আসছি, এখন বাজে প্রায় 3টার মতো, এখন পর্যন্ত কিন্তু তার চুলায় আগুন জ্বলে নাই। কারণ উনি এখনো খাবার সংগ্রহ করতে পারেনি, মাত্র হয়তো বা বাজার টাজার করে নিয়ে আসছে। তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রাজা মিয়া, মোহাম্মদ রাজা মিয়া। মোহাম্মদ রাজা মিয়া। আপনি এক সময় কি করতেন, বা এর আগে আপনি বলেন যে হাল চাষ করতাম, হাল চাষ রাগাল থাকতাম। 8 বছর আগেও আপনি ভালো ছিলেন, ভালো কিন্তু ছিলাম। স্ট্রোক করার পরে থেকে আমি আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে খুবই কষ্টে আছি। খুবই কষ্টে আছেন। আপনার এই মেয়েগুলি তো এখনো বিয়ে শাদী দিতে না, পারেন, বিয়ে শাদী ওদেরকে লেখাপড়া করাতে পারছেন? না, তাও পারি নাই। অর্থনৈতিক সংকটের কারণে আসলে লেখাপড়াটাও করা হয়নি। এই দেখা যাচ্ছে দুটো মেয়ে তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বা ওদেরকে বিয়ে দেওয়াটাও কিন্তু জরুরি। আপনি এখন যেভাবে বসবাস করতেছেন একটা ঝুপড়ি ঘরের মধ্যে, তো আসলে এখানে থেকে একটা ভালো পরিবারের মেয়েদেরকে বিয়ে দেওয়াটাও কিন্তু কষ্টসাধ্য। হ্যাঁ, কারণ আপনি যে পরিবেশে বাস করেন, এখান থেকে একটা ভালো পরিবারে কিন্তু আপনার মেয়েটাকে বিয়ে দেওয়া সম্ভব না। তো আসলে আমাদের দেশের সরকার দেখা যাচ্ছে বিভিন্ন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, যারা ভূমিহীন মানুষ আছে তাদেরকে ঘর তুলে দিয়েছে। হ্যাঁ, তো আপনি চাই তো যদি সাহায্য সহযোগিতা করে তো আমার উপকারী হবে। ওনার সংসার আজকে 18 বছর। 18 বছর ধরে আছেন। তো এর আগে তো আপনাদের ভালোই চলতো, হ্যাঁ, ভালোই কাজ কাম করতো, চলতো, আর খুব কষ্টে আছি আমরা। এই আঙ্কেল স্ট্রোক করার পর থেকে আপনারা এখন আপনাদের সংসার কিভাবে চলে? এই যে মনে করেন মাসের বাসায় কাজ কাম করে কোন রকম চালাই, চায় চিনতে খাচ্ছে। হ্যাঁ। তো আসলে দেখেন খুবই কষ্টে জীবন যাপন করতেছে। আজকে কি রান্না করতেছে? আজকে রান্না হবে যে বেগুন আলু আর ভাজি। দেখেন আসলে ওনাদের মাছ কেনার টাকা নেই, এই যে বেগুন আলু, ওনাদের যদি টাকা থাকতো তাহলে সকালবেলায় কিন্তু বাজার করে রান্না করতো। হ্যাঁ, তো এখন মনে করেন এইগুলি খালায় বাইরে কাজে গেছিল, কাজ থেকে এসে উনি এগুলি সংগ্রহ করে এখন রান্না করতেছে, হয়তো দুপুরবেলা বা রাত্রেবেলা খাবে ওনারা। তোমরা কি কোনোদিন স্কুলে গেছিলা?
না কোনোদিন স্কুলে যাওনি? তুমিও যাও নাই না? না একটু জোরে বলো। না আসলে ওরা কোনোদিন ওদের প্রাথমিক যে আমাদের দেশের যে সর্বনিম্ন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এই শিক্ষাও কিন্তু তারা পায়নি। শুধুমাত্র অর্থের অভাবে এই মেয়ে দুটি কিন্তু স্কুলে পর্যন্ত যেতে পারেনি। বাবার সংসারে অভাব অনটন, আসলে বই খাতা কিনে দেওয়ার মতো সামর্থ্যও কিন্তু তার বাবার ছিল না। এই জন্য তাদের আসলে প্রাথমিক যে শিক্ষাটা, সেটাও কিন্তু, তোমার নিজের নাম লিখতে পারো? না দেখেন, দুঃখজনক হলো সত্য। তোমার নাম কি? ফাতেমা ফাতেমা। তোমার নাম? আমেনা আমেনা। খুব সুন্দর দুটি নাম, ফাতেমা এবং আমেনা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 2025 সালে এসে এই যে আমার এই বন্ধুটি নিজের নাম পর্যন্ত লিখতে পারে না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? ঝুপড়ি ঘরে, এই ঘরটা দেখেন, এই ঝুপড়ি ঘরেই আসলে এই মেয়ে দুইটার জন্ম হয়েছে। শুধুমাত্র বাবার অভাব অনটনের কারণেই আসলে ওনাদের লেখাপড়া, প্রাথমিক শিক্ষাটাও সে করতে পারেনি, এমনকি নিজের নামটাও লিখতে পারে না। আসলে বলার মতো ভাষা নেই। এ- এই যুগে এসেও মানুষ এত কষ্টে জীবন যাপন করে, আসলে এটা আমি কিভাবে বোঝাবো। উনি মরার আগে একটা স্বপ্ন দেখে, ওনার একটা ছোট্ট বাসস্থান, এবং এই তার যে দুইটি মেয়ে আছে, এই মেয়ে দুইটিকে হয়তো বিয়ে দিতে পারলেই কিন্তু তার আসলে দায়িত্ব শেষ হয়ে যাবে। তাই আমাদের দেশের সরকার এবং যারা সামর্থ্যবান, বিত্তবান মানুষ রয়েছে, তাদের কাছে ওনার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি কি মানে আমাদের দেশের সরকার কিংবা যারা বিত্তবান আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার আর কি চাওয়া আছে? আমার যদি এই সমাজ, সরকার যদি আমার সহযোগিতা করতো, তাহলে হয়তো আমি এই মেয়ে দুটারে বিয়ে টিয়ে দিয়ে লেবার করতাম। এইটুকুই সমস্যা, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। কেউ যদি এখানে সরাসরি কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান, বলেন কিভাবে আসতে পারে? যদি সরাসরি কেউ আসতে চায়, হয়তো ময়মনসিংহ বাস স্ট্যান্ড এখানে তার ব্রিজের এই পার আসলেই আমার চরকালি বাড়ির ডাইন পাশেই আমার পাবে। আচ্ছা, অথবা কেউ যদি আপনার সাথে ফোনে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে ফোন নাম্বারটা ফোন নাম্বার আমি একটু দিতে পারি। বলেন। ফোন নাম্বারটা, ওনার নাম্বারটা হলো 01325744338। আমি আবারও নাম্বারটা বলি, 01325744238। এই নাম্বারটা ওনার ব্যক্তিগত নাম্বার। ওনার নাম রাজা মিয়া। ওনার সঙ্গে কথা বলে ওনাকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আসলে একজন বাবার অনেক দায়িত্ব। যখন তার ঘরে একটা মেয়ে যুবতী থাকে, তার চিন্তার কিন্তু কোনো শেষ নেই, তার কিন্তু চোখে কোনো ঘুম নেই। হ্যাঁ, আসলে এই মুহূর্তে এই লোকটি, এই যে তার যে পরিবারের 4টা সদস্য রয়েছে, তাদের খাদ্য জোগাড় করতে হিমশিম খাচ্ছে। সেখানে এই যুবতী মেয়ে দুইটিকে বিয়ে দেওয়া কিন্তু তার কাছে বিলাসিতাই মনে হয়। তো আসলে যদি কোনো ভালো ছেলে বা কোনো প্রবাসী ভাই যদি আমার এই অসহায় বন্ধুটিকে যদি বিয়ে করতে চান, সেটাও আপনারা করতে প্রস্তাব দিতে পারেন। আসলে গরিব ঘরের মেয়ে হলো, মেয়ে দুইটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, যদি আপনারা যদি বিয়ার প্রস্তাব দিয়ে এই বন্ধুটাকে যদি আপনারা এখান থেকে নিয়ে যান, হয়তো এই বৃদ্ধ বাবার, হ্যাঁ, কাদের এদিকে দেখেন, এই বাবার হয়তো একটু দায়িত্বটা কমবে। হ্যাঁ, ওনার চোখের দিকে দেখে কিন্তু আমার নিজেরই চোখের পানি আসতেছে। হ্যাঁ, আসলে একজন বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না যে উনি কতটা কষ্টে আসলে জীবনযাপন করতেছে। আপনারা এই বাবা রাজা মিয়ার পাশে থাকুন, এবং ওনার যে দুটা মেয়ে রয়েছে, হ্যাঁ, এবং একটু এদিকে তাকাও তো, হ্যাঁ, আমার এই বন্ধুটিকে, হ্যাঁ, বিবাহ দেওয়ার জন্য ওনাকে একটু সহযোগিতা করবেন।